এভরিওয়ান, এই যে বিয়ের সিজন চলে এসছে আর আমরাও চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। এখন যাব হচ্ছে জল ভরতে। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো পুরো ভিডিওটা। এখন এই যে এখানে বাজনা তো চলে এসছে, আমরা সবাই মিলে এখন চলে যাব জল ভরতে শিবতলার গঙ্গা, যেটা আমার বাপের বাড়ির একদম কাছে। আর তোমাদের দাদাকে আমি আমার ফোনটা একটু দিয়েছি ধরার জন্য, আর বলেছি কয়েকটা ভিডিও করে দিতে। এখন জানি না কি ভিডিও করছি। বাবান কি করছো? মোটামুটি তত্ত্ব তো আমরা আগেই সাজিয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর এখন যাবে হচ্ছে মেয়ের বাড়িতে গায়ে হলুদের জিনিসের সাথে আশীর্বাদেরও জিনিস, যেহেতু মেয়েকে এখনও আশীর্বাদ করা হয়নি। আর এই দেখো এখানে তো মাছ আর বাদবাকি যা জিনিসপত্র আছে সবই পাঠানো হবে। আর এখন এই যে ছেলেকে এখন গায়ে হলুদ মাখানো হচ্ছে, এখন স্নান করা হবে, তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যাব হচ্ছে। এখন তো রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। সো তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে। আর এদিকে হচ্ছে ছেলেকে এখন খাওয়ানো হবে, ও খেয়ে নেবে, তারপরে আমরা বাড়ি থেকে বেরোবো। এখনো বরকে নিতে আসেনি যদিও, বাড়ি থেকে বেশি দূর না, জাস্ট 10 মিনিটের দূরত্ব। হ্যাঁ দেবে না, দেবে না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে দুধ কর্নফ্লেক্স নেওয়া হয়েছে ওর জন্য, এখন ওই যে খাওয়ানো হবে। সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বিয়ের কনেকে। আর বাইরের দৃশ্যটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। বাইরেটাও বেশ সুন্দর করে সাজিয়েছে, কারণ তখন বর এসেছিল বলে বিয়ের কনেকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। বরের যেহেতু মুখ দেখতে নেই বিয়ের আগে। আর দেখো এই যে বাইরের চারিপাশটা সবাই এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। আর আমি চলে এসেছি খাওয়ার এইখানে। কি কি স্টলে আছে দেখো, এখানে আছে কফি আর ভেজ পকোড়া। আমি আগে ভেজ পকোড়া আর একটু কফি খেয়ে নেব, তারপর লম্বা
অনেক ঘোরাফেরা হয়ে গেল আর সঙ্গে তো খাওয়া দাওয়া হলো কিছুটা, বাদ বাকিটাও করব। অনেক রাত হয়ে গেছে, ওদের বিয়ের লগ্নটা না অনেক রাতে, যেহেতু এখন ছেলে বিয়ের পিঁড়িতে বসে গেছে, মেয়েও যাবে, তার আগে একটু বাইরে যাব। সবাই ওখানে বেশ ভালোভাবে নাচানাচি করছে। তোমাদের সাথে পুরো সাউন্ডটা আমি তুলে ধরতে পারলাম না, কারণ কপিরাইট ইস্যুর জন্য। আর এখান থেকে এখন চলে যাব হচ্ছে খাওয়ার টেবিলে। খুব খিদে পেয়ে গেছে, 11টার মতো বাজে। আর এই দেখো খাওয়ার টেবিলে বসে পড়েছি। এখানে মানে মেনুতে কি কি আছে তোমাদেরকে একবার দেখালাম। মনোজ একটু পরে বসবে, তাই আমার পাশের বাড়ির ওই বৌদির সাথে আমি খেতে বসে গেলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো। আর মনোজের একটু দেরি হবে, কারণ ও ছেলেকে ধরে রেখেছে, ছেলেকে নিয়ে একসাথে খেতে পারবে না। প্রথমেই চলে আসলো রাধা বল্লভী চানা মশলা, তারপর মাছের কালিয়া, তারপর এসছিল হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস আর চিকেন। সত্যি রান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছে। আর তারপরে তো শেষ পাতে আছেই চাটনি, পাঁপড়, মিষ্টি। সব খাওয়া দাওয়ার পরে এখন চলে যাব বিয়ের আসরে। আর খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এই দেখো এখন বিয়ের আসরে চলে এসেছি। সুস্মিতা আর সুরজিৎকে আমার তরফ থেকে বিশেষভাবে আন্তরিক শুভেচ্ছা। ওদের নতুন জীবন যেন খুব সুন্দর কাটুক, এটাই প্রার্থনা করছি। বিয়ে তো এদিকে চলছে, প্রায় 11:30টার মতো বাজে। এখন বাবানকে পাঠিয়ে দেব বাড়িতে। আমার যা আর আমার যে ভাসুর আছে, যে দাদা আছে, দাদা ওরা এখন বাড়ি চলে যাবে। এই যে বাবানকে ওদের সাথে পাঠিয়ে দিচ্ছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30টার উপরে বাজে। এখনও বাদবাকি অনেকজন আছে, খাওয়া দাওয়া তো রয়েছেই, সবাই এখনও খাওয়া দাওয়া করছে। তার সাথে এখন তো অলরেডি শীত পড়ে গেছে। এই শীতের দিনে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে বলো তো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু আইসক্রিম খেতে এই শীতকালে ভীষণ ভালো লাগে। আমার পাশের বাড়ি এক বৌদি আর এক ভাই ও রয়েছে, আমরা তিনজনে মিলে বেশ গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি। তার সাথে সাথে তো বিয়ে তো চলছেই। আর আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আর বেশি আগালাম না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে দিও। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও। সবাই পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এখন তো অনেক বিয়েবাড়ির সিজন আছে, তোমরাও এনজয় করো আর আমার সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে কে কেমন এনজয় করলে বিয়েবাড়ি।